হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 1 এপ্রিল, বুধবার। ঘড়িতে এখন টাইম হচ্ছে 8:15। ফাইনালি মার্চ মাসটা শেষ হলো, ভালো লাগছে কালকের থেকে। আর এখন তো সুমিতা ডেইলি অফিস যেতে আসে, তাই কালকে আবার ওদের ডিনার পার্টি ছিল, খেয়ে এসেছিলাম। বাড়িতে এসে কিছু খাইনি। আর কালকে মা পিঠে বানিয়েছিল, আলুর বড়া বানিয়েছিল, সকালে চাঁদি খাওয়া হয়ে গেছে। এখন স্নান করতে গেছে, মা উপরে গেছে হাঁটতে। বাইরে প্রচণ্ড গরম, তা একটু হাঁটা দরকার, তাই হাঁটতে গেছে, ছাদেই গেছে। আর সকাল সকাল দই আনিয়ে নিয়েছি, দই ভাত নিয়ে যাবে বলেছে। মানে দইয়ের সাথে পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা, একটু তরকা দিয়ে দেবো, কারি পাতা। আর এই যে কারি পাতা বার করে রেখেছি, দইটা আনিয়ে নিয়েছিলাম। ভাত আছে এখানে, দইটা রেডি করে নিয়েছি, বাস কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার বাস তরকাটা লাগিয়ে নেব, তারপর প্যাক করে দেবো। ওটা একদম ভালো, পেট ঠান্ডা থাকা খাবার ওঠে, ভালো হবে। ওইদিকে ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছি। এবার সুমিত বেরিয়ে গেলে বাইরে পরে সব কাজ হবে। আজকে আমাদের রুমের বেডশিটটা চেঞ্জ করেছি, ওটাও কাচতে হবে। আর কালকেও অফিস আছে সুমিতের, পরশু দেখা যাক যায় কি যায় না, দেখা যাক সেটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। টিফিন রেডি করে দিয়েছি, ভাত দিয়ে দিয়েছি। আর এখানে এই যে দই তরকা বলতে পারো। বাস এবার প্যাক করে দিলেই হয়ে যাবে। এই যে বেরিয়ে যাচ্ছে সুমিত, চলো সাবধানে গাড়ি চালাবে। ব্রেকফাস্ট কমপ্লিট, এদিকে কাপড়ও মেলে দিয়েছি, ব্যালকনি ক্লিন হয়ে গেছে। আর এখানে মেশিন চালিয়েছি, এই যে কাঁথাটা শেষ হয়ে গেছে, তাই এটা ক্লিন ধোয়া হচ্ছে। এখানে কিছু কাপড় আছে, এগুলোও মেলতে হবে। ঘর তোর মোছামুছি এখনও হয়নি। ওদিকে মা করে থালা বাসন আছে, ক্লিন করছে। আজকে রান্নাবান্নার কোনো চাপ নেই আমাদের। কালকে এঁচড় আছে, লাউ পোস্ত আছে, আর আলু সেদ্ধ করা আছে, আলু চোখা বানিয়ে দেবে। আজকে বেশি কিছু খাওয়ার ইচ্ছে নেই, কেননা ওই যে আলু বড়া খেয়েছি আর খেয়েছি। আর আমার কালকে একটু খাওয়াটা বেশি হয়ে গেছিলো, তারপর শরীরটা একটু খারাপ লাগছিলো, তাই কম খাওয়াই ভালো। হ্যাঁ, আজকের দিনটা আমি একদম কম খেয়ে খেয়ে চালাচ্ছি, ওটাই ভালো লাগছে। এখনও সুমিত পৌঁছায়নি, মনে হয় ট্রাফিক পেয়েছে ভালোই। একবার অলরেডি ছাদে কাপড় মেলে দিয়ে এসেছি, বেডশিট আরগুলো, ওগুলো শুকিয়ে গেলে আবার নিয়ে আসবো। আবার ওই বালতিরগুলো, কাঁথাটা, ওগুলো সব মেলে দিয়ে আসবো। কাঁথাটা তো রোদেই মেলবো, শুকিয়ে যাবে ফটাফট। এবার একটু বসবো, তারপর ঘরটা মুছে স্নান করবো। এই যে কাঁথাটাও কাচা হয়ে গেছে, এবার ছাদে যাব, বেডশিটটা তুলে নিয়ে আসবো। জল খেতে হবে আমাকে, কথা বলা যাবে না এখন, হেঁচকি টাইপের আসছে। ওইখানে চাদরটা আছে। পুজো হয়ে গেছে, এখন ঘড়িতে টাইম হচ্ছে 12:30। আমি এখন ছাদে যাচ্ছি, কাপড়গুলো তুলে নিয়ে আগে। আমাদের সব খাবার রেডি আছে, কোনো চাপ নেই, দুজনে বসে আছি। আর খুব জলদি হয়ে গেছে, যেহেতু সুমিত জলদি অফিসটা গেছে না, 8:30টার সময় বেরিয়ে গেছে, তাই হয়ে গেছে সব জলদি। এই যে কাঁথাটাও শুকিয়ে গেছে আই থিঙ্ক, দেখি। এত গরম শুকোবে না। ওইদিকেও কিছু আছে আমার, সেগুলো নিয়ে আসি আগে, তারপর নিচে যাব। 1টার সময় ভাত খাবো, 1:30টার সময়। এখন রোদে দেওয়ার নয় কাপড়গুলো, বাট জায়গা, ব্যালকনি তো প্রচুর কাপড়, কি করবে বলো। এতে এখন টাইম হচ্ছে 4:45। দুপুরে একটু ঘুমিয়ে গেছিলাম, তারপরে সুমিতের ফোন এসেছিল, বললো সেনকো গোল্ড থেকে আসবে অক্ষয় তৃতীয়ার জন্য ইনভিটেশন কার্ড তার দিতে এসেছিল। তো হয়তো ভিডিও বানানো হয়নি, তোমাদের দেখাচ্ছি। তারা একটা ভালো জিনিস পেয়েছি, পারফিউমটা ওর খুব ভালো হয়, ব্র্যান্ডটার পারফিউমটা। আগেও পেয়েছি, এবারেও পেয়েছি, বেশ ভালো লেগেছে। মিষ্টি দিয়েছে, দেখাচ্ছি তোমাদের দ্বারা। এই যে এখানে নামিয়ে রেখেছি আমি, দ্বারা দেখাচ্ছি তোমাদের, বসি। এই যে এই ব্র্যান্ডের পারফিউমটা খুব ভালো হয়। আর এটার ভেতরে কী আছে খুলে দেখতে হবে। তারাও খুলে। আর এটাতে ইনভিটেশন কার্ড আছে একটা, এটা খুলে তোমাদের সাথে শেয়ার। এই দেখো চকলেট এসেছে, চকলেট দিয়েছে, আমি ভাবলাম মিষ্টি দিয়েছে হয়তো, বেশ ভালো হয়েছে। আর এই পারফিউমগুলো আমার খুব পছন্দের, এত ভালো থাকে, স্মেলটা দারুণ। আমাদের এর ব্লু ভার্সনটা আছে, ওটাও সেনকো গোল্ড থেকেই পাওয়া আছে, যখন কিনেছিলাম। আমরা মাঝে মধ্যে শপিং করতে থাকি সেনকো গোল্ড থেকে, তো তাই এখন আর করা সম্ভব না, আগে যাওয়ার হয়ে গেছে। বেশ ভালো লেগেছে ডিজাইনটা। চলো, সন্ধে দেওয়া হয়ে গেছে, আর এদিকে মা রুটি বানাচ্ছে, সুমিত এখনও আসেনি, আর আমি চকলেট নিয়ে বসেছি।
চকলেটটা খাবো তাই, যেটা সেনকো গোল্ড দিয়ে গেছে। আর হবে আজকে পটল আলু সয়াবিনের তরকারি। এখানে পটল কেটে রাখা আছে, এখানে সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, এখানে রুটিও হয়ে গেছে। সুমিত এলে আবার বাইরে যেতে হবে, কেননা ফটো তোলাতে হবে, ওর লাগবে অফিসে। ওর জানি না কখন আসবে, কখন যাওয়া হবে। আর এখানে সেই বলেছিলাম তোমাদের আলু বড়া বানানো হয়েছিল, আমি মাঝে মধ্যে একটা দুটো করে খেয়ে নিচ্ছি। এই যে আছে, এটা চা দিয়ে খাবো বলে রেখেছি, তার কখন চা হবে কখন কি হবে জানা নেই। চকলেটটা ট্রাই করি কীরকম দেখি। আর ভালোই গরম আছে এখন, আমি এখন ওইটাই করছি, কখন যাওয়া হবে বাইরে, ফটো তোলাতে আছে আর তোলাতে আছে। এই জাস্ট ইনি এলেন, তারপর বেরোচ্ছি আমরা। এই ফটো পাসপোর্ট সাইজ ফটো লাগবে তার জন্য। কালকে অফিস যাবে না, কাল যাচ্ছি। ঠকে গেছে পুরো, বেচারা 2-3 দিন অফিস গিয়ে পুরো ঠকে গেছে। এবার 6 দিন যেতে হবে, 6 দিন না 5 দিন জানি না, বাট 5 দিন তো যেতেই হবে। এই ট্রাফিকে আমি জানো স্যাটারডে যেতে হবে কিনা? না, কোনো ক্লিয়ার নেই। যতদিন এই অফিসে ততদিন যেতে হবে না। এই অফিসে মানে তোমাদেরকে পরে বলবো ব্যাপারটা, তুমি কনফিউজ করে দিলে। চলো বেরোই এবার। গেছি, যাও করি নাও। বাড়ি পৌঁছে গেছি, আর আমি এই যে করানো হয়ে গেছে, আমি ওই পথে এসেছি। একটা ম্যাট আছে আমাদের, আর ওপরে দেখো কি সুন্দর চাঁদটা লাগছে, পুরো পূর্ণিমার রাত। পূর্ণিমা আসছে কি হতে পারে, দারুণ লাগছে। এখন হাঁটা বন্ধ হয়ে গেছে, দেখি সুমিতকে বলবো একটু ছাদেই আসতে খাওয়া দাওয়া করে, ওর কাজের চাপ চলছে এখন। চলো, এটা দিদি এন্ট্রান্সে থাকে। এটা আমি আজকে ক্লিন করেছিলাম। এটাই রেখে দিয়েছি, এখন এই রুম এই বাড়িতে আর চেঞ্জ করবো না কিছু, এটা রেখে দিয়েছি তারা। আর আমাদের গার্বেজ ফেলার বালতিটাও থেকে গেছে, এটাও ক্লিন করেছি। এখন তোমাদের টাইমটা দেখাচ্ছি, দেখো 9:15 বাজতে চললো, আর এখন আমরা বসেছি চা নিয়ে, চা আর আলুর বড়া। কখন চায়ের সঙ্গে কখন খাওয়া হবে কি জানি, ডিনার। খাও, 12টার সময় খাবো। আর চাটার দরকার ছিল, এগুলো খেলে পর আর ডিনার খাওয়া যাবে। ওখানে সব আছে, রেডি আছে, মা খেয়ে নিয়েছে। ডিনার কমপ্লিট করে আমরা এখন এসেছি ছাদে। আমি এসেছি বিশেষ করে এটার জন্য, কালকে পূর্ণিমা আছে, পূর্ণিমার রাত খুব ভালো লাগে আমাকে। একটা ভালো ঠান্ডা হাওয়া চলছে, দারুণ লাগছে। এ তো পুরো টায়ার্ড আছে, বাট তাও আমি এনেছি ওকে। এখনই হাই তুলে এখানে যদি একটু মানে মাদুর পেতে দিয়ে ওখানে ঘুমিয়ে যেতে পারে। আমরা ছাদে আগে ঘুমোতাম, জানো বাবু, আমাদের গ্রামের বাড়িতে ছাদে ঘুমাতাম, কেননা তখন একবার ট্রান্সফরমার গেলে 1 মাস 2 মাসের গল্প, বুঝলে, আসতোই না, কারণ ছাদে ঘুমোতাম আমরা। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই। এখান থেকে আমি গুড নাইট করছি। গুড নাইট।